এই যে এই যে মিজানুর রহমান আজহারির ওয়াজটা হইতেছে না, হ্যাঁ, এই ওয়াজটা যে আমার চ্যানেলে আমি পাবলিশ করছি, বুঝছো? এটা মিজানুর রহমান আজহারি ইসলাম প্রচারে সে ওয়াজটা করতেছে, ঠিক আছে? ইসলামের উন্নতি গঠন করার জন্য, ইসলামের জানি উন্নতি হয়, ঠিক আছে? এখন গঠন হয়েছে যে ক্যামেরাটা সেট করে নিবা লাগে রে। হ্যাঁ, সেট কর। ক্যামেরাটা সেট করলাম। এই যে মিজানুর রহমান আজহারির যে ওয়াজটা আমার চ্যানেলে পাবলিশ করছি না, মিজানুর রহমান আজহারি কিন্তু এটা ইসলাম প্রচারে ওয়াজটা করতেছে, ওয়াজ করছে, ঠিক আছে? এটা এই ক্রেডিটটা এই ওয়াজের যে ইসলামের যে ক্রেডিট, এর সকল মুসলিমের আছে। মানে পৃথিবীতে যত মুসলিম আছে, মুসলমান আছে, সব মুসলমানের ক্রেডিট আছে। এই যে মিজানুর রহমানের যে কথাগুলো বলতেছে, সেই সব বিস্তারিত কথার ক্রেডিট সব মুসলিমের আছে। ক্রেডিট মানে দাবিদার, ঠিক আছে? বুঝছো কি ক্রেডিট কি? বুঝো কি? ধরো ধরো না, কথা কয়ে তুই লাইভ চলতেছে, সবাই দেখতেছে বিষয় তোমারে আর আমারে। তুই কথা কয়ে হওয়ার ঠিক আছে, ক্লিয়ার সুন্দরভাবে কথা কও আমার সাথে। এখন ক্রেডিট বুঝো কি? তুই কথা কইতে থাক। ক্রেডিট বলতে মানে দাবিদার, ঠিক আছে? অংশীদার, উত্তরাধিকার, ঠিক আছে? আর ইসলামের ভিতরে তুমিও তো মুসলমান, আমিও মুসলমান, যারা মুসলমান তারা সবাই মুসলমান, ঠিক না? সব মুসলমানেরই দায়িত্ব যে এই যে মিজানুর রহমান আজহারি যে ওয়াজটা করতেছে সেটা আরো বেশি বেশি প্রচার করা, ঠিক আছে? এটা কিন্তু সকল মুসলমানের দায়িত্ব, ঠিক না? হ্যাঁ, হ্যাঁ, তুই কথা কয়ে নসিব করি থাক। ঠিক না ভুল এটা তুমি আমার কও। ইসলামের পক্ষে কাজ করলি বা ওয়াজ করবো, এটা তুই মানুষের শুনবে, এটা তো ভালাই, এটা ঠিকই তো। এটা কি ঠিক হয়? হ্যাঁ হ্যাঁ, ঠিক, মুসলমানের জন্য এটা ঠিক, সকল মুসলমানের জন্য। এবং মুসলমানের দায়িত্ব হলো অন্য যে ধর্মের যে মানবগুলো আছে তাদেরকে ইসলামের পথে ইসলামের দাওয়াত দেওয়া, ঠিক আছে? এই হলো মুসলমানদের কাজ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীজি এই যে ওয়ারিসটা তার উম্মতরে দেয়া গেছে, যে তার যে কার্যক্রম ছিল সব কার্যক্রম তার উম্মতদেরকে দিয়ে গেছে, যে ইসলাম প্রচার করো তোমরা, উম্মতের উপরে বার দিয়ে গেছে, ঠিক না? কিন্তু এখন যে একটা পরিস্থিতি আসছে সেটা হলো কি, মনে করো যে মিজানুর রহমান আজহারির এই ওয়াজটা আমি আমার ইউটিউব চ্যানেলে পাবলিশ করছি, ঠিক আছে? ইসলাম প্রচারের জন্য পাবলিশ করছি। এখন মনে করো যে আমি তো মুসলমান হিসেবে আমি আমার নিজস্ব চ্যানেল থাকতে পারে না? আমার নিজস্ব চ্যানেলে আমি ইসলামের বিষয়ে কিছু পাবলিশ করতে পারি না? করতে তো পারি অবশ্যই। তো এখন মনে করো সমাজে এমন কিছু মানুষ আছে, মানে ওরা এই আমার যে চ্যানেলটা, ধরো সাপোজ আমার দেখতেছি, মানে আমার চ্যানেলে আমি পাবলিশ করছি ইসলামের বিষয়ে মিজানুর রহমান আজহারি ওয়াজ করলো, সেই ওয়াজের ইসলাম প্রচার নিয়ে আমার চ্যানেলে আমি পাবলিশ করছি, ঠিক আছে? এই যে ওয়াজটা করছে, ধরো 1 ঘন্টা ওয়াজ করছে, সাপোজ ধরো আধা ঘন্টা ওয়াজটা হয়েছে, মিজানুর রহমান আজহারি করছে ওয়াজ, ঠিক আছে? পাবলিক পেজে সেটা রেকর্ড করছে, সেই কপি আবার আমি আমার চ্যানেলে পাবলিশ করছি ইসলাম প্রচারের জন্য, ঠিক আছে? তাইলে ওইখানে আবার কিন্তু অ্যাড আসবো, মানে ইউটিউবে যদি আমি পাবলিশ করি,
ওই ওয়াজের মাঝখানে মাঝখানে দুই চারটে অ্যাড আসতে পারে। অ্যাড আসবো কি অ্যাড জানো, মানে প্রোডাক্টের অ্যাড। ধরো এই প্রোডাক্টের অ্যাড, কোনো একটা কোম্পানির কোনো একটা প্রোডাক্টের অ্যাড, সেই অ্যাড থেকে মনে করো যে রেভিনিউ আসবো, ঠিক আছে? সেন্ট সেন্ট 100 সেন্টে $1 হয়, ঠিক আছে? সেটা আমার চ্যানেলে জমা হবো, বুঝতেছো কি? তো সেটা যে আমার চ্যানেলে জমা হবো, তো এটা কিন্তু আমি ভালো কাজ করলাম। ইসলাম প্রচারটা যে আমি করলাম আমার চ্যানেলের মাধ্যমে, এটা আমি ভালো কাজ করলাম না? আমি ভালো কাজ করার কারণে তাহলে ওই অ্যাডের যে রেভিনিউটা সেটা কে পায়? সেটা আমি পাই না? হ্যাঁ, সেটা কিন্তু আমি পাই। কিন্তু মনে করো যে মনে করো যে লোক আছে সমাজে বা দেশে, তুমি যে জিনুকার কথাই কও, মুসলমানের মধ্যেই, মানে ওই রেভিনিউটা, ওই যে অ্যাডের যে রেভিনিউ টাকাটা, সেটা আমারে নিতে দিবে না, আমার চ্যানেল হ্যাক করে নিয়ে যাবো গা। এই ধরনের প্ল্যান প্রোগ্রাম তারা মনে করো যে পাহাইতেছে, ঠিক আছে? এটা আমি টের পাইছি, এটা আমি মনে করো যে টের পাইছি, ঠিক আছে? টের পাইছি। আর মানে এই ধরনের ইসলাম প্রচারের যে ভিডিওগুলো সেগুলো আমারে পাবলিশ করতে দিবে না, আমার চ্যানেল যেন ডাউন খায়, ঠিক আছে? ওই রকম প্ল্যান প্রোগ্রাম মনে করো যে তারা এরকম করার চিন্তা ভাবনা বা এরকম পদক্ষেপ তারা এরকম ভাবে চিন্তা ভাবনা করতেছে, ঠিক আছে? জানি আমি ডাউন হই, মানে আমার কথা বলছি, জানি আমি ডাউন হয়ে যাই, বুঝছো কি কাহিনী? মানে আমারে উপর উঠবার দিব না, আর ইসলাম প্রচার করবার দিব না। আমি তো ইসলামের ভিতরে মুসলমান না, আমি মুসলমান হিসাবে আমার ইসলাম প্রচার করার দায়িত্ব নবীজি দিয়ে গেছে আমারে, এই দায়িত্ব আমার নবীজি দিয়ে গেছে, এই দায়িত্ব, ঠিক আছে? সেই হিসাবে আমি ইসলাম প্রচার করছি। আমার চ্যানেলের মাধ্যমে ইসলাম প্রচার করার মাধ্যমে ওই মিজানুর রহমান আজহারি সাহেবের যে ওয়াজ করছে, সেই ওয়াজ আমি আমার চ্যানেলে পাবলিশ করছি। পাবলিশ করার মাধ্যমে ইসলাম প্রচার করছি, ঠিক আছে? অনেকেই দেখছে, দেখার জন্য আমার চ্যানেলে তো অ্যাড রেভিনিউ আসবো। অ্যাড রেভিনিউ আসলে তাহলে ওই রেভিনিউটা কে পায়? আমি পাই না? তো আমি ভালো কাজ করলাম না? এই এক কথা কয়বার করছি তো সেইটা মনে করো যে এমনও কিছু লোক আছে ওরা আমারে করবার দিব না, এটা আমি টের পাইছি। আমারে সরাসরি কেউ থ্রেডও করে নাই, কেউ বলেও না যে তুই এটা করিস না বা এরকম এরকম, কিন্তু আমি টের পাইছি। কিভাবে টের পাইছি জানো? আমার জিমেইল হ্যাক করার চেষ্টা করছে, ঠিক আছে? আমার সিম মনে করো যে চুরি হয়েছে, ঠিক আছে? যে সিম দিয়ে আমি আমার জিমেইলের মাধ্যমে ইউটিউব চ্যানেল খুলতে হয়, সেই সিম আমার চুরি হয়ে গেছে, ঠিক আছে? কিভাবে চুরি হলো তা জানি না, যেভাবে চুরি হয়েছে সিমটা ফালাই না চলাই না আসাল, ওটা আমি যে জায়গায় রাখছিলাম ওই জায়গায় আমি আর খুঁজে পাইতেছি না, কেমনে চুরি হলো তা জানি না, কিন্তু সিম চুরি হয়ে গেছে, ঠিক আছে? ওটা সমস্যা না, ওই ইউটিউব চ্যানেল আমার না হলে চলবো। আমার এখন যে চ্যানেল গুলো রানিং আছে এগুলো আমার সেফ অ্যান্ড সিকিউর আছে, ওটা নিয়ে সমস্যা নাই আপাতত। কিন্তু ওই দুইটা জিমেইল আমার হ্যাক করার চেষ্টা করছে, ঠিক আছে? মানে হ্যাক করার মাধ্যমে আমার ইউটিউব চ্যানেল নিয়ে যাবো গা। কেন নিয়ে যাবো কথা না, ওই যে আমি ইসলাম প্রচারের মাধ্যমে বা আমার শুধু ইসলাম প্রচার না, আমারও তো ক্রেডিট আছে এখানে। আমার নিজস্ব ভিডিও মনে করো আমি ইউটিউবে আমি পাবলিশ করি, ঠিক আছে? সেগুলোর ক্রেডিটও আমারই। কিভাবে করবো বলতে, ওটা হলো যে দুইটা হ্যাক করার চেষ্টা করছিল ওটা হ্যাক করতে পারে নাই, ওটা আমি প্রোটেক্ট করছি। আমারটা সেফ অ্যান্ড সিকিউর আছে, ওটা নিয়ে সমস্যা নাই। কিন্তু পরবর্তীতে ওরা আবারও চুরি করার চেষ্টা করতে পারে জিমেইল, ঠিক আছে? তো ওদেরকে এখন চেনাও যাচ্ছে না, ঠিক আছে?
মানে হ্যাকারদেরকে তো চেনা জানা, হ্যাকাররা এই যে মাস্ক পরে থাকে, মাস্ক পরে থাকে, খালি চোখ দুইটা বাইরে বাইরে থাকে, ঠিক আছে? বুঝছো কি? মাস্ক পরে থাকে, চোখ দুইটা খালি বাইরে থাকে, আবার চেনা জানা চেহারা। যদি সামনাসামনি সম্মুখীন হয়, মনে করো যে অনলাইনে হ্যাক করতে পারলো না আমার ফোন, আমার জিমেইল, ঠিক আছে, বা আমার ডকুমেন্টারি অনলাইনে হ্যাক করতে পারলো না, চুরি করতে পারলো না অনলাইনে, ঠিক আছে? তো ওনারা কি করবো জানো? এই যে মাস্ক পইরা মনে করো দল বান্ধে আবু, দল বান্ধে মনে করো 5-7 জন 8-10 জন আইলো, 10টা চোর, ঠিক আছে, হ্যাকার বা চোর ওই একই কথাই, মনে করো আইলো, হ্যাঁ মনে করো সরাসরি আমারে ওই থেফট করব বা ট্র্যাপিং করব। কিভাবে জানো? ধরো এই যে একটা অস্ত্র দিয়ে আমার পিছন থেকে মনে করো ঘাতক ঘাতক মানে আঘাত করার চেষ্টা করবো বা ভয় দেখানোর চেষ্টা করবো। ধরো এইভাবে তোমার ধরলো, ধইরা এই পাসওয়ার্ড কি এই সেই, ঠিক আছে, তোর যত ডকুমেন্টারি আছে সব দে, বুঝছো এই কাহিনী? অনলাইনে যদি না পারে হ্যাক করতে, তাহলে সরাসরি এইভাবেও হয়, মানে এই যে মাস্ক পরে চিনো যাবো না তো, যে কথাও খারাপ আগে আমার কথা শেষ দিও, কথা খাড়া করবো মানে খালি কি তুমি শুনতেছ না, আরো মেলা মাসে শুনতেছে আমার কথা। ঘটনা হয়েছে যে এইভাবে করে, কথা হলো হইতাছে না, যখন অনলাইনে না পারে তখন এই যে মাস্ক পরে খাইলে চোখ বের করে হেরে, মনে করো যে এইভাবে মনে করো মানে এটা কইলো ডাকাতি, একবারে সরাসরি ডাকাতি। এখন মনে করো এইভাবে ধরলো, ধরা একটা কথা কবি না, কথা কইলে তোর গলা নামাই দেবো, এরকম সিস্টেম কোনো একটা কিছু, বুঝছো কি? এইভাবে ওরা মনে করো যে মানুষের মাথার উপরে কাঁড়াল ভাঙে কাঁড়ালের রোয়া খায়, এই না মনে করো যে অগরে ফিনিশড দিয়ে দেন একবারে টোটাল হিসাব যেটা। আর এটা আমি বললাম কি নিকা হইলো, তোমার সাথে কালকে যে কথাটা হইলো যে মিনারে এক ডাক দিলাম, হুইনা হাইরাও না হুনার বান করলো, এইসব কথা আবার এখানে যে এর মধ্যে বন্ধ করবে, এর মধ্যে হ্যাঁ বন্ধ কর এটা কি বল না, এটা এক্সাম্পল দিতেছি, এক্সাম্পল দেন না কোন না, এক্সাম্পল কে আমার কাড়ে নিছে 5-7 জন লুকায় থাকতে পারে, পারিবারিক কথা না পারিবারিক কথা বলে কি না আমার কাড়ে নিছে 5-7 জন লুকায় থাকতে পারে আমাদের অগোচরে। তখন কি তখন আমার ইনু ধরলো, ধরার পরে তোমার আমি ডাক দিমু, এই ডাক দেওয়ার চান্স না, এক ডাকি দিবার চান্স না, 2 ডাক দিমু কোন দিকে ধরে, এনা আমি আরো মেলা মাসের সামনে কথা কইতেছি। তুমি বন্ধ করে এইসব পেছাল না, শোনো ক্লিয়ার হিসাব যেটা আমার মনে করো যে 1 সেকেন্ডের যে হিসাব, আমার 1 সেকেন্ডের হিসাব আমার, সেটা আমি তোমারে দিম না বা ওরে দিম না, কে দিম না, এটা একদম গ্যারান্টি করা, ঠিক আছে? যদি মনে করো যে আমার এই যে ভাবন লাগে তা হয়ে যাম গা, তোমার যদি ডাক দিবার চান্স না পাই। তো ফ্রেন্ডস, আসলে আপনি তো বুঝতেই পারলেন যে আমি কিরকম থেফট অ্যান্ড স্টোলেন এর শিকারের মধ্য দিয়ে আমার যাত্রা হচ্ছে এখন। তো আমি আসলে একটু ভয়ের মধ্যে আছি, তো আব্বু আমাকে পাত্তা দিচ্ছে না, কেন পাত্তা দিচ্ছে না আমি বুঝতে পারছি না। তো আব্বুকে কি কেউ থেফট বা আব্বু কি কোনো স্টোলেনের খপ্পরে পড়েছে কিনা সেটাও আমি ক্লিয়ার না, তো সেও ক্লিয়ারলি আমাকে কোনো কিছু জানাচ্ছে না। তো ফ্রেন্ডস, তো আশা করি বুঝতে পেরেছেন, আমি বাগবাড়ি থেকে বলছি, এটা আমার বাড়ি। তো বাগবাড়ি এটা ভুয়াপুরের মধ্যে, ভুয়াপুর টাঙ্গাইলে ঢাকা ডিভিশনের মধ্যে। তো ফ্রেন্ডস, আশা করি বুঝতে পেরেছেন যে আমার যাত্রা কোন পথে হচ্ছে এই মুহূর্তে, বা এখন
কিভাবে আসলে আমার জীবনযাত্রা এগোচ্ছে। তো ফ্রেন্ডস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফ অ্যান্ড সিকিউর থাকবেন, সবাই সর্বদা সতর্ক থাকবেন। কোনো স্টোলেন এবং থেফট আপনারা প্রশ্রয় দিবেন না। যদি এতে জীবন চলে যায় যাক, কিন্তু এদেরকে দমিয়ে দিতে হবে। তো ফ্রেন্ডস, আশা করি বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আবার টিভির ছবি তুলে লাগবে কেন? এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কি 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 বললা, কি বললা? ওইটা তুলে লাগবে টিভির মধ্যে। কোনটা? মোবাইলের মধ্যে। হ্যাঁ, কি মোবাইলের মধ্যে ওটা তুলে নেবো কে? ওই যে যাইবার আছে চোখের দেওয়া কিছু কোন মোবাইলের মধ্যে কি যাই পারতেছে? টিভিতে সমস্যা, টিভিতে সমস্যা হলে তো টিভিতে জাগি পারবো। হ্যাঁ, তো তাহলে উনি ওটা হচ্ছে না। না না, টিভির ওটা আমি এখানে ওটাই নাই। এগুলো ধরে এসে তুলো। তো ফ্রেন্ডস, আব্বু একটু ডিস্টার্ব করলো, মানে কথার মাঝখানে কথা বলে ফেলেছে, তো তার জন্য আমি এক্সট্রিমলি সরি। তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থেফট অ্যান্ড স্টোলেন দমিয়ে দিবেন একদম। আশা করি বুঝতে পেরেছেন। কারোর কাছে ধরা থাকা যাবে না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।